নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। বাঙালির বাড়িতে খাসির মাংসের আলাদা রকম কদর আছে। অনেকের তো আবার প্রিয় পদের তালিকার শীর্ষস্থানে আছে এই খাসির মাংস। রবিবারের দুপুরে বা ছুটির দিনে কিংবা কোনো অকেশনে মাটনের আমেজ একেবারেই আলাদা। অনেকে মনে করেন অতিথিদের মন জয় করার সহজ উপায় হলো মাটন। তবে মুরগি মাংস যত সহজে সেদ্ধ হয়, খাসির মাংস কিন্তু তত সহজে সেদ্ধ হয় না। খাসি মাংস নরম করার টিপসও থাকবে আজকের রেসিপিতে। বিরিয়ানি, কারি, কষা, স্টু তো অনেক খেলেন। এরপর ঠিক এভাবে একবার খেয়ে দেখবেন, সবাই রেসিপি জানতে চাইবে। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। এখানে 1 কিলো খাসির মাংস আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। মাংসগুলো মিডিয়াম সাইজ করে কাটা আছে। আর মাংসের মধ্যে আমি কিছু চর্বি নিয়েছি। এতে করে মাংসের স্বাদটা খুব ভালো আসবে। তবে চর্বিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন। আমি এখন একটা মশলা করে নেব। এজন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 4টে এলাচ, 4 টুকরো দারচিনি, 4 ভাগের 1 ভাগ জয়িত্রী, 2টো তেজপাতা, 5টা শুকনো লঙ্কা, 8-10টা লবঙ্গ, 7-8 টুকরো কাজু বাদাম আর উঁচু উঁচু করে 2 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়া ফ্রেশ না থাকলে সেখানে ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে সব কিছু আমি ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 7-8 মিনিট ভাজার পর মশলাগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব, তারপর আমি ব্লেন্ড করব। এর জন্য একটা মিক্সার জারে মশলাগুলো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে আমি একদম মিহি করে পেস্ট করে নেব। এখন মশলা পেস্ট হয়ে গেছে, এরকম মিহি করে পেস্টটা করতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 1/3 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে এখন গরম করে নেব। তেল গরম হয়ে গেছে আর তেলের কালার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে আর হালকা ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এই তেলটাকে যে কড়াইতে আমি মাংস রান্না করব তার মধ্যে ঢেলে দিলাম। এবার এই তেলের মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ নুন, নুনটা আপনারা বুঝে দেবেন, আর দিচ্ছি বড় দেখে 4টে পেঁয়াজ কুচি। প্রথমে তেলের সাথে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেটেড কাঁচা পেঁপে। আপনারা কাঁচা পেঁপে পেস্ট করেও দিতে পারেন। এভাবে কাঁচা পেঁপে মাংসের সাথে মাখিয়ে রাখলে খাসির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা। ভালো করে মাংসের সাথে সব কিছু এখন মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাংসটাকে মাখাবেন। এই মাখানোটা যত ভালো হবে মাংস কিন্তু তত টেস্টি হবে। এভাবে মাখানো হয়ে গেলে মাংসটাকে আমি ঢাকা দিয়ে কমপক্ষে আধা ঘন্টা রেখে দেব। প্রায় 30-40 মিনিট হয়ে গেছে। এবারে এই কড়াইটাকে আমি এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে চারদিকে মুড়িয়ে দিচ্ছি। যেহেতু আজ দম মাটন রান্না করছি, তাই এভাবে পুরোটাকেই আমি ঢেকে ঢেকে কভার করে রান্না করব। এরকম যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা ঢাকনা দিয়ে ওর মুখটা আটা দিয়ে ভালোভাবে সিল করে দেবেন। এবার এই ঢাকনা দিয়ে আমি এটাকে ভালোভাবে চেপে দিচ্ছি। আর ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটাকেও আমি বন্ধ করে দেব। এবার গ্যাস অন করে আমি কড়াইটা এর উপরে বসিয়ে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট আমি এভাবে রেখে দেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিলাম। আর এভাবে আমি মাঝে মাঝেই কড়াইটাকে নাড়াচাড়া করে দেব। যেহেতু দমে রান্না হচ্ছে তাই ঢাকনা কিন্তু আর খোলা যাবে না। তাই যাতে নিচে না লেগে যায় মাঝে মাঝে এভাবে একটু এসে নাড়িয়ে দিতে হবে। প্রায় 10 মিনিট পর পর এসে এভাবে আমি একটু
নাড়াচাড়া করে দিচ্ছি। ঠিক আধা ঘন্টা হয়ে গেছে। আমি এখন ঢাকনা খুলে এবার চেক করে নেব। দেখুন, মাংসের উপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, মাংসও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিলাম অল্প একটু চিনি, তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন। দিয়ে দিচ্ছি ৩-৪টে কাঁচা লঙ্কা চেরা আর অল্প একটু ধনেপাতা কুচি। খুব বেশি ধনেপাতা দেবার প্রয়োজন নেই। আরেকবার সবকিছু ভালো মতো মিশিয়ে দিচ্ছি। দেখলেন তো, কোনো রকম কষানোর ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাও হয়ে গেল। প্রেসার কুকারেও দিতে হয়নি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল শুধুমাত্র কাঁচা পেঁপের পেস্টটা দিয়েছিলাম বলে। ঝোলের কালারটা দেখুন কি সুন্দর। ঝোলটা খেয়াল করুন, যেমন সুন্দর কালার ঠিক তেমনি তার টেক্সচারটা। নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন। রান্না হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। টমেটো, টক দই কিছুই কিন্তু আজকে মাংসে আমি ব্যবহার করিনি। এভাবে প্রায়ই আমি বাড়িতে রান্না করি। পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে তৈরি করেছি আপনারাও ঠিক সেভাবেই তৈরি করবেন। দেখবেন খেয়ে আপনার রান্নার সবাই প্রশংসা করছে। আর যেহেতু রেয়াজি খাসি ব্যবহার করেছি, তাই তেলের পরিমাণটা উপর দিয়ে একটু বেশি দেখাচ্ছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।